হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। দেখো, আজকে সকালবেলা একটু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি। কতদিন ধরে যে খাবো খাবো, যাই সকালবেলা আমার ছেলে দুধ টুধ খেয়ে নিয়েছে, ছাতু দিয়ে মুড়ি দিয়ে আমরা খেয়ে নিয়েছি। এখন আমি করব খিচুড়ি, বুঝলে, একবেলার জন্য একদম পুরো শুকনো শুকনো করে খিচুড়ি করব, কষা কষা আলুর দম করব, চাল মগজ টগজ দিয়ে একদম কাজু টাজু দিয়ে একদম পুরো কষা কষা আলুর দম, পাঁপড় ভাজা আর ডিমের অমলেট। আজকে দুপুরের এই খাবার কীরকম হবে? খাবারটা জমে যাবে না? যাই হোক, আজকে করবো। এই যে আলু ভাজতে দিয়েছি, আর এখানে চাল ডাল হচ্ছে সেদ্ধ, বুঝলেন। ছেলেও বললো, আপনি বাবা খাবি? আমার তো খুব খেতে হচ্ছে। আমার বড় বলে করো না, আজকে খাই না। কারণ যখন আমার বড় বাড়িতে রয়েছি, চলো চলো খিচুড়ি করে নিই, আর আলুর দমটা করে নিই। ওখানে চাল ডাল আছে হচ্ছে, আলু ভাজা হয়ে গেছে। এবার আলুটা কষিয়ে এক্ষুনি হয়ে যাবে, আলুর দম করতে বেশিক্ষণ লাগবে না। আলু ভাজা হয়ে গেছে, কষা কষা করে একদম আলুর দম। তুমি অল্প করিস না রে। সঙ্গে হবে কাপড় ভাজা, থাকবে ডিমের অমলেট। আমি ডিমের অমলেট খাবো না, আমার খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট ভালো লাগে না, পান্তা ভাতের সঙ্গে ডিমের অমলেট ভালো লাগে না, আমার গন্ধ লাগে। আমি আলুর দম আর কাপড় ভাজা দিয়ে আমার হয়ে যাবে, আমার কিছু লাগবে না। এরা খাবে ডিম, বুঝলে। আমার বর গেছে বাজারে, চলো। এদিকে চাল ডালটা সিদ্ধ হতে হতে আমার এদিকে আলুর দমটা হয়ে যাবে। দেখো, আলুর দমটা করবো বলে খিচুড়িটা অর্ধেক হয়েছে, মানে ফুটছে। এবার আলুর দমটা করবো, একদম পুরো কষা কষা করে কাজু দিয়েছি, দিয়ে বাদাম দিয়েছি, তা চাল মগজ দিয়ে একদম নিরামিষ আলুর দম করছি। একদম শুকনো শুকনো করে করবো। যখন মানে এটা পরে ভয়েস দিচ্ছি, খেয়েছিলাম, সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে। ছেলে বলছে, মা দারুণ হয়েছে। ওই জন্য বেশি করে করেছি, রাত্রেবেলার জন্য কিছুটা রেখে দিয়েছিলাম, আর বাদ বাকিটা দুপুরবেলা খাওয়া হয়েছে খিচুড়ির সঙ্গে, বুঝতে পারছি। আমার বর তো খুব ভালো খেয়েছে, তো আমারও খুব ভালো লেগেছে খেতে, এত সুন্দর হয়েছিল আমার নিরামিষ আলুর দম। আমার আবার পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা ঠিক ভালো লাগে না খেতে, আমার বাড়িতে কেউ অতটা ভালো খায় না, এই জন্য করেছিলাম। আর এদিকে তো দেখছি পেঁয়াজ, কালকে তোমাদের একটা করেছিলাম, যে সরি কালকে না, মানে রাত্রেবেলা আমার যা অবস্থা হয়েছিল তোমরা পরে দেখতেই পাবে, মানে আমার হাতের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। এটা করার পর তারপর খিচুড়িটা করবো। কালকে তাড়াতাড়ি রান্নাবান্না, কিন্তু আমার সব আছে, আমার রান্নাবান্না সবই তাড়াতাড়ি হয়ে গেছিলো, বুঝতে পারলে, ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। খিচুড়ি করতে অতক্ষণ সময় লাগে না। আলুর দমে সব আমি আগে কাটাকুটি করে সব করে নিয়েছিলাম, মানে রেডি করে নিয়েছিলাম, ফটাফট একটার পর একটা বসিয়েছি, সবার লাস্টে পাঁপড়টা ভেজে নিয়েছি, বুঝলে। টাইমটা দেখছি এত তাড়াতাড়ি রান্না হয়েছে, একটার মধ্যে রান্না হয়ে গেছে। মানে অনেক দিন বাদে খেলাম খিচুড়ি, অনেক দিন বাদে, মানে কী বলবো, আর অনেক দিন বাদে খেয়েছি বলে এত সুন্দর লেগেছে, বুঝতে পেরেছো, অনেক দিন বাদে। যাই হোক, আমার করে নিচ্ছে আস্তে আস্তে। এটা করার পরে তবে খিচুড়িটা, তারপরে ডিমের আমলেট। ডিমের আমলেট তো আমি আবার খেতে পারি না খিচুড়ির সঙ্গে, আমার খুব গন্ধ লাগে, খুব গন্ধ, মানে খুব গন্ধ। ওই জন্য দুখানা করেছিলাম, একটা ছেলেকে দিয়েছিলাম, আর একটা করে দুজনকে, আমার শাশুড়ি আর আমার বর দুজনে মিলে খেয়েছে। আমাকে অনেকবার বলেছিলাম যে আমি একদমই খাবো না। আমি পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় দিয়ে আর আলুর দম দিয়ে আমি খেয়ে নিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। একটুখানি রয়েছিলো, ওটা পরে ফেলে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওটাকে গরম করে মাইক্রোওভেনে খেয়ে নেবো। নষ্ট আমি কোনো কিচ্ছুই করি না, কিচ্ছু করি না। দেখো, রান্না কমপ্লিট। তোমার সাথে শেয়ার করতে পারিনি, খিচুড়ি হয়ে গেছে, দেখো। এই খিচুড়ি, এখানে ডিমের অমলেট করেছি, বুঝেছো। এই যে আলুর দম, এই দেখো, একদম কষা কষা করে আলুর দম করেছি, বুঝলে। ডিমের অমলেটটা গরম গরম থাকবে, ছেলে আবার ঠান্ডা হয়ে গেলে ডিমের অমলেট খেতে চায় না, ওই জন্য কড়াইয়ের মধ্যে গরম গরম রেখেছি। আর একটা কড়াই আছে, ওটার মধ্যে পাঁপড় ভাজবো, পাঁপড়টা এখনো ভাজিনি, ওটা ভাজবো একটু পরে, ঠিক আছে। দেখো, একদম শুকনো শুকনো করে খিচুড়ি করেছি, ডিমের অমলেট করলাম, আলুর দম করলাম কষা কষা, আর পাঁপড় ভাজা। আজকে খাওয়াটা হচ্ছে সেই লেভেলের, ঠিক আছে। আমার বর স্নান করতে গেছে,
বাবা সকালবেলা অল্প একটু খেয়েছে, বলছে দুপুরবেলা খিচুড়িটা খাবে। আমার বড় খুব ভালো খায়, কিন্তু ছেলেটা আমার খেতে চায় না। আমার যদি একটু শুকনো শুকনো করে দাম, একদম শুকনো শুকনো তবে খাবে, তা নাহলে খাবে না। ওই পাতলা পাতলা তেল টেলে ওইসব খাবে না। বুঝলে, এই হয়েছে ব্যাপার, তাই শুকনো শুকনো করেই করেছি। আলুর দামটা একদম শুকনো পুরো কষা কষা করে করেছি, ডিমের অমলেট করেছি। এখন খালি পাঁপড়টা ভাজবো, ব্যাস। এটা কড়াইয়ের মধ্যে থাক, গরম গরম থাকবে। চলো ঘরটা একটু ঝাঁট দিয়ে, বর স্নান করতে গেছে, ছেলে চান করেনি, ছেলে চান করবে। খিদে পেয়ে গেছে খুব জোর, খিচুড়ি তো একটু তাড়াতাড়ি খিদেটা পেয়ে গেছে। ঠিক আছে, চলো সব হয়ে গেছে মোটামুটি, কাজকর্ম রান্না বান্না সব কমপ্লিট। বাবা, বাবা, তোর বাবা আসলে তুই স্নান করতে যাবি? হ্যাঁ, তাই তো। আমার ছেলে বই খাতা নিয়ে বসে পড়েছে, সব বই খাতা দেখো। সব বই খাতা নিয়ে বসে পড়ছে। ও ওর কাজ করে যাচ্ছে, আমরা আমরা মতন কাজ করি, ও ওর মতন কাজ করে। এই যে ঘরটা কেমন অন্ধকার, মেঘলা মেঘলা হয়ে রয়েছে, আবার বৃষ্টি আসতে পারে। চল একবারে পরে আসছে। দেখো হয়ে গেছে সব রান্না। ছেলে এখনও স্নান করেনি, ওর বাবা স্নান হয়ে গেছে, ছেলের এখনও স্নান হয়নি। দিয়ে পড়ছিল, এখন ওর দিদি ফোন করেছে বলে একটু কথা বলছে। বুঝতে পারলে, আজকের এই রান্না, আজকে রান্নাটা দারুণ হয়েছে, খেয়ে আরও ভালো বুঝতে পারবো। যাই হোক, দেখে তো খুবই ভালো লাগছে। এখন ছেলে আসুক, স্নান টান করে ছেলেকে দিই, তারপর আমরা ওরটা আগে বেড়ে রাখি। ওই পাতলা পাতলা বলে খাবে না, পাতলাও যদিও করিনি, বেড়ে রাখলে কী হবে, ঠান্ডাটা হবে। ঠিক আছে, চলো বেড়ে রাখি। দেখো ঘুম থেকে উঠেছি কখন, উঠে গেছি, উঠে আবার শুয়ে পড়েছি। আমার বর গেছিলো চাল আনতে। আমার বরের এমন পাগলামি, এই বর্ষার মধ্যে দেখো 2 বস্তা চাল নিয়ে চলে এসছে। এখানে একটা বস্তা, এই দেখো কি বলবো বলো, এখনও ঘরে চাল রয়েছে। এই দেখো এই একটা বস্তা, এই দেখো আর একটা এনেছে, দাঁড়া দেখো। এই দেখো দুখানা বস্তা নিয়ে চলে এসেছে চালের, এখনও চাল রয়েছে। দুখানা বস্তা আনার কি দরকার, একবার গিয়ে নিয়ে এসছে চাল, নিয়ে এসে রেখেছে, আবার গেছে গিয়ে আবার আর এক বস্তা, বলে কি একবারে নিয়ে আসলাম, পুরো আমার সেপ্টেম্বর মাস অবধি চলে যাবে। সেই 2 বস্তা চাল নিয়ে চলে আসলো। চাল কিন্তু ড্রামে এখনও রয়েছে, আমি জানিও না, আমি ঘুমোচ্ছিলাম, কখন ঘুম থেকে উঠে 2বার করে গেছে, গিয়ে নিয়ে এসছে। পাগল একখানা। তুমি কেন? এই যে বস্তা করে চাল, 2খানা বস্তা চাল, এই যে 2 বস্তা করে চাল নিয়ে চলে এসছে। কি বলবো, যাই হোক, ছেলে গেছে মন্দিরে গেছে, মন্দির থেকে ওর বন্ধুর বাড়ি চলে গেছে, এখনো পর্যন্ত ঢুকলো না। তুমি একটু ফোন করো ছেলেকে। আটা ময়দা দিয়ে করবো নাকি শুধু ময়দা দিয়ে করবো? খালি ময়দা দিয়ে করো, আর আবার বাবু খালি ময়দা দিয়ে করো। ওই দুপুরবেলা আলুর দম করেছিলাম, একটু বেশি করেই করেছিলাম, আমি জানি রাত্রেবেলা হয়ে যাবে, ওই জন্য আর করিনি। এখন আমি ময়দার পরোটা করতে বলেছে, ছেলে বলেছে মা ময়দার পরোটা করো, ওই জন্য এখন ময়দার পরোটা করতে হবে। এই যে ময়দা টয়দা সব নিয়ে বসে পড়েছি, এখন মেখে পরোটা কটা করে দিই, বুঝলে। আমি বলেছি আমি খাবো না, আজ দুপুরবেলা খাওয়াটা সেই হয়েছে। আমার বর বলে কি প্রচুর খাওয়া হয়ে গেছে, খিচুড়ি, আলুর দম, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, বলে খুব ভালো খেয়েছি। আর তাড়াতাড়িও আজকে আমার রান্না হয়ে গেছে ফটাফট। এখন যাই হোক, এখন করি, ময়দাটা মেখে নিয়ে তারপরে আসছি। চলো দেখো সব হয়ে গেছে। পরোটা দাঁড়াও দেখো, এই দেখো ঘুগনি ছিল, এই যে আলুর দম করেছি, এই যে পরোটা, এই দেখো সব পরোটা আলুর দম দিয়ে খাচ্ছে। ছেলে আবার ছানার পায়েস খাবে, সেই ছানার পায়েস। আমার শাশুড়ির জন্য আবার জিলেপি, ছানার জিলাপি, দেখো এই যে সব খেয়ে নিচ্ছে। বাবা কেমন খাচ্ছিস? খুব ভালো হয়েছে, আলুর দম খুব ভালো হয়েছে। কি গো কেমন খাচ্ছ? ভালো বাবা, হেভি। দেখেছো
আমার ছেলে ভালো গো, খেয়ে মানে করেও শান্তি, খেয়ে বলে মা হেভি হয়েছে, তখনই ভাল লাগে। আমার বড়রও তাই, কোনো কিছু নেই, খেয়ে ভালো ভালো হয়েছে। কিন্তু আমার ছেলে একটু বেশি ভেজে, ভাই ভালো হতে হবে। আর আমার বরের খারাপ হলেও বলবে না ভালো হয়েছে, এই গুণটা আছে। যাই হোক, সব কিছু করলাম, কিন্তু মাঝখান দিয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল আজকে। এতটা গরম তেল আমার হাতের মধ্যে পরোটা ভাজতে গিয়ে পড়েছে, পুরো আমার এই হাত গেছে, এই হাত তোমাদের দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এখান থেকে নিয়ে শুরু করে এই যে পুরো হাতে গেছে। হাতের মধ্যে দিলাম, গঙ্গার জল দিলে বলে হাতের জ্বালাটা কমে, গঙ্গার জল দিলাম কিছুই হচ্ছে না। আবার আমার একটা জ্বালা কমে না, ফোসকাটা পড়ে না। আর আর একটা ওষুধ ছিল আমার, ওটা খাওয়াও যায়, ওটা লাগানোও যায়, বুঝতে পেরেছো? হাতে কোনো জায়গায় কেটে কেটে গেলে ফোসকা পড়লে ওটাও লাগিয়েছি, লাগিয়ে একটু জ্বালাটা কমেছে, কিন্তু চামড়া পুরো কুঁচকে গেছে, চামড়া খুলে বেরিয়ে এসছে। এমন গরম, এতটা তেল পুরো হাতের মধ্যে এসে পড়েছে, আমার হাতের জান বেরিয়ে যাচ্ছে, আমার যা কষ্ট হচ্ছে না, আমি যে কী করে কাজ করবো এই আঙুলটা। হ্যাঁ দেখো, এখানেও হয়েছে, এখানেও হয়েছে উপরে। বাজি ফাটাবার সময় বাজি ফাটিয়েছিলাম, ছেলে তখন ছোটো, ওই ছাদের মধ্যে পুরো বাজি ফেটে বাস্ট করে আমার এই আঙ্গুল, চরকা বাস্ট করে এই আঙ্গুলের মধ্যে পুরো আমার হাতটা পুরো ফোসকা পড়ে গেছিলো, পুরো হাত। তারপর থেকে এখন আর বাজি ফাটায়ও না, ছেলেকেও ফাটাতে দিই না। দেখো পুরো গরম তেল, জানি না কী হবে হাতটা আমার। খুব অবস্থা খারাপ হয়ে গেছে বাবা, দেখেছিস এবার বুঝতে পারছিস? হ্যাঁ পড়বে না, আমাকে পড়ার হলে এতক্ষণে পড়ে যেত। এই আঙ্গুলটা পর্যন্ত হয়েছে, জ্বালাটা কমলেই আরাম। জ্বালাটা কমছে না, আবার দিতে হবে ওষুধটা, আবার জ্বালা শুরু হয়েছে, জান বেরিয়ে যাচ্ছে আমার, এতটা তেল পড়েছে পুরো। দিতে গেছি পরোটাটা, এখন ইয়েটা তেলটা ছাট একদম পুরো এসে পড়েছে। এমন চিৎকার করেছি, বাপ আর ছেলে দুজনেই দৌড়ে গেছে, কি হয়েছে কি হয়েছে, ভেবেছি তো কিছু একটা তো হয়েছে। কড়াই যে উল্টে আমার গায়ে পড়েনি রক্ষা, কিছু করার নেই। হাতে এবার একটু খেয়ে নি, খাবো কী করে সেই চিন্তা করছি। বাবা আমাকে একটুখানি ছিঁড়ে দিস তো পরোটাটা। হ্যাঁ, সবাইকে দিয়ে দিয়েছি, আমি এখন নিজে খাই। আমি খাবো না দুটো পরোটা, একটাই খাবো। উফ বাবা 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 বাবা, চল বাবা, উফ বাবা, চলো খেয়ে নি। আমাকে খাই দিবি? যাও, আমার ছেলে আমাকে খাই দিচ্ছে, আমার ছেলে। তুমি খাও, আমি খাচ্ছি, আমাকে খালি পরোটা একটু ছিঁড়ে দাও। দেখো সব বাসন পড়ে রয়েছে, ধুতে পারলাম না, বুঝলে, যেটা কোনোদিনও করিনি, সব পড়ে রয়েছে, একদম পারবো না ধুতে। আবার দিলাম ওষুধ, এই যে এইখানে এইখানে এইখানে, আর হাতটা দেখো পুরো এতটা, দেখো পুরো সব ফসকা পড়ে যাচ্ছে। আর এই যে এই উপরে আবার এখন দিলাম, জ্বলে যাচ্ছে, ভাত দিয়েছিলাম, ছেলে খাই দিল। সারাদিন ভালো ভালো, রাত্রেবেলা শুধু পরোটাটা করতে এসেছিলাম, ময়দা দিয়ে পরোটা করছিলাম, পুরো তেলটা এরকম এরকম করছিলাম, আর তেলটা এরকম পড়ে আমার হাতের মধ্যে, পুরো গরম তেল। কিছু করার নেই, কপালে দুর্ভোগ, যে গায়ের মধ্যে যে পুরো কড়াইটা এসে পড়েনি, এটাই হচ্ছে রক্ষা। চলো বাসন টাসন সব ধরে পড়ে রয়েছে, থাক, আর পারবো না ধুতে আজকে, আমি অসম্ভব না, কোনোদিনও করি না আমি। আমার বড় বলছে একদম ধোবে না, ঠিক আছে চলো। উফ, আমি যে কী করবো, আমি হাত নিয়ে আমি এখন চিন্তা করছি কালকে কী করে আমি সব রান্নাবান্না করবো। আমার বড় বলছে একদম রান্না করবে না, আগে থেকেই বলে দিয়েছে, কিচ্ছু করতে হবে না।
বা ছেলেকে একটু ডাল সেদ্ধ টেদ্ধ দিয়ে দেবে, ওই ডিম সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে, দরকার নেই কিছু করার। বলে এই হাত রেস্ট নাও, নাহলে এই হাতের অবস্থা খারাপ, অলরেডি ফোসকা পড়েও গেছে। চলো, উফ পাচ্ছি না গো, খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা জল দিলাম, গরম গঙ্গার জল দিলাম, ওই ওষুধ দিলাম, কিছু হচ্ছে না। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো রাখলাম, যতক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। উফ ভালো লাগে না, সবাই ভালো থেকো।